হানি হ্যাঁ, সরকারি হসপিটালের ডাক্তার ভার্সাস সরকারি হসপিটালের ডাক্তার। এক একটা পেশেন্টদের ভালো করে টেক কেয়ার করবা, তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয়। গট ইট? ইয়েস স্যার। আর তাদেরকে ভালো করে ধরে ধরে বাথরুমে নিয়ে যাবে, দরকার পড়লে কুলে তুলে নেবে, বাচ্চা হোক বা দামড়া। Sir, may I come in? Oh yes, please. Okay, so tea or coffee? Thanks for asking. No need. Fine. So what's the problem? স্যার জানি না কেন 2 দিন যাবত প্রচন্ড মাথা ব্যথা। Oh my god. আচ্ছা, সাথে মাথাও কি ঘুরায়? হ্যাঁ স্যার, হালকা একটু মাথা ঘোরায় বাট মাঝে মাঝে। Yeah, I know that. তার মানে তো আপনার ব্রেনে একটা অনেক বড় ধরনের সমস্যা হয়ে রয়েছে। অপারেশন করাতে হবে। অপারেশন কেন স্যার? মাথা আমার তেমনও ঘুরায় না, আর ব্যথাটাও আমার 2 দিন যাবতই হচ্ছে। সেটাই তো বলছি, এগুলো হচ্ছে মূলত ব্রেন টিউমারের লক্ষণ। অপারেশন করাতেই হবে। অফ কোর্স ডিয়ার, ওইটা তোমার করতেই হবে। তা কত যাবে স্যার? এই ধরুন 15 থেকে 17 লক্ষের মতো। স্যার হসপিটালে ভিজিট করতে করতে আমার বাড়ির অর্ধেক সম্পত্তি চলে গেছে। প্রাইভেট হসপিটাল বলে কথা। আচ্ছা, আমি না আপনাকে নিজের মতো ভাবে 10 টাকা আপনার থেকে কমিয়ে রাখবো এবার, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। ওয়াও। স্যার Oh my badness, I can't control my tears. God, please call me. স্যার আপনি কাঁদছেন কেন? Actually, bed number 14 এর পেশেন্টটা একটু আগে জাস্ট ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। স্যার আমি বুঝতে পারছি, আর আমি জানি আপনি অনেক কেয়ার করতেন ওনার স্পেশালি। Yes, গত 7 মাস ধরে আমি ওই ভদ্রলোকটার কত ভালো করে কেয়ার করে আসতেছি। দেখুন স্যার, যার যাওয়ার সে তো এমনিতেই যাবে বলুন, আপনি প্লিজ কান্না করবেন না। আসছি স্যার। একদিনে 2 লাখ টাকা বেড ভাড়া দিত ওই পেশেন্টটা। কেন যে চলে গেল, আমার বাড়ির ছাদটালায়ও কমপ্লিট হলো না এখনো। এসিটা নিচে বইলেই খালি ঘুমায়। এখন তো আর কোনো পেশেন্টও নাই, একটু ঘুমাই যায়গা। ম্যাডাম ম্যাডাম আমার এক্সরেটা কেটে পড় না, কি প্রবলেম হইছে আমার? দেখি। আসলে আমি পড়াশোনা করছি না তো এলাকা বুঝি না। বুঝলাম বুঝলাম। কি বুঝছেন? আপনার ব্রেনের একটা তাসিরা। ব্রেনের তাসিরা মানে আপনি কি কইতেছেন? এনো ব্রেন কই থেকে আইলো? এটা আমার শরীরের এক্সরে রিপোর্ট, ব্রেনের সিটি স্ক্যান না। এক্সরে ভুল লাগেছে গা। হ্যাঁ, আমি ভুল লাগেছে গা, ব্রেনে এক্সরে হয় না, সিটি স্ক্যান হয়। আসলে খুব স্ট্রেসে থাকি তো, এলিগার কি। আচ্ছা দেন না, গিয়ে ব্রেনের সিটি স্ক্যান করান না। এত টাকা ঘুষ খাওয়া ফাইনালি একটা সরকারি হাসপাতালে ডাক্তার দিতে পারলাম, কিন্তু তাও কোনো লাভ নাই। সারাক্ষণ খালি পেশেন্ট পেশেন্ট আর পেশেন্ট, একটু রেস্ট নাই। ম্যাডাম আইতাম নি গো। এবারে জানি আবার কি কইছে। হয় আসলে ম্যাডাম কি তাতে কইতাম আমার পেটে ঠিক এই জায়গাটা জেবেদ না। এই জায়গা এমন তো কিডনি থাকে। আচ্ছা, শ্বাস নিতে কষ্ট হয়নি আপনার? বেডে আমাদের কেমনে চাইছে কি লাগা, কিছু ভুল কইছি নাকি? আচ্ছা স্যার, এই নেন বেদনার বড়ি। কিন্তু আমার তো পেট বেদনা নাই, আর এটা তো মাথা বেদনার বড়ি। আমি আগে খাইছিলাম। আই ধরেন তো এই ট্যাবলেট আপনার পেট ফুটতে হবে না, ইশারা দেব, তাও জীবনে লিখা। মাথা বেদনা পেট বেদনার বড়ি একই। আচ্ছা ঠিক আছে দেন। আই পেলে ম্যাডাম। আইনগা। উফ মাগো মা, আমার শান্তি নাই জীবনটা। মিস লাতিকা, মিস লাতিকা। ইয়েস স্যার। এখন কি ঘুমানোর সময়? সরি স্যার, চোখ লেগে গেছিল, একটু সময় লেগা। কইতেছি বেড নাম্বার 108 এর পেশেন্টটা কই? ও 108 এর পেশেন্ট, ওইটা তো আমি সরকারি পোস্টমর্টম করতে পাঠিয়ে দিয়েছিলাম। হোয়াট আর ইউ ক্রেজি? তুমি এক বেহুশ পেশেন্টটারে কি? ওইটা বেহুশ ছিল আর আমি মনে করছি। বাবা আমি একদম ভালো আছি, আমি জায়গা। হ্যাঁ আরে আন্টি কই যাইতাছেন আপনি? আপনার শরীর এখন